দর্শক, এই মুহূর্তে লন্ডন ক্লিনিকের সামনে আছেন বাংলা ভিশনের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। সরাসরি কথা বলছি তার সঙ্গে। হান্নান, শুনতে পাচ্ছেন? হান্নান, বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার চিকিৎসা নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ সুমা। আপনি দেখছেন এখনো আমি রয়েছি লন্ডন ক্লিনিক, যেখানে বেগম জিয়ার চিকিৎসা হচ্ছে। এবং আপনারা জানেন, লন্ডন স্থানীয় সময় 11টার পর তিনি এই হাসপাতালে এসেছেন এবং কিছুক্ষণ আগে, ঘন্টাখানিক আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ডাক্তার জাহেদ তিনি সবকিছু বর্ণনা করেছেন। এবং এখানে যে ডাক্তার রয়েছেন তাদের কাছে বেগম জিয়ার গত কয়েক বছরের যে বিশেষ করে ডাক্তারি চিকিৎসা কি করা হয়েছে সব ধরনের তথ্য ওনার কাছে, মানে এই দেশে ডাক্তারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং এসব বিষয়গুলো রিভিউ করার পরে আসলে কতদিন থাকতে হবে বা তিনি কতদিন চিকিৎসা নিতে হবে, কি কি করতে হবে, আসলে হচ্ছে রিভিউর উপর ডিপেন্ড করে ওনার কতদিন থাকতে হবে বা যুক্তরাষ্ট্রে যেতে হবে কিনা, সব বিষয়গুলো বিবেচনা কয়েকদিন পরে আসলে জানা যাবে। আর যেহেতু তিনি হাসপাতালে থাকবেন, সেখানে বিশেষ করে এখনো সম্ভবত তারেক রহমানের পরিবারের সদস্যরা এখনো রয়েছেন। এবং আমরা জানার চেষ্টা করেছিলাম যে এখানে রাত্রে থাকবেন কিনা পরিবারের সদস্যরা। তিনি বলেছেন সেখানে তারেক রহমানের পরিবারের সদস্যরা নিশ্চয়ই থাকবেন এবং আসা যাওয়ার মধ্যেই থাকবেন। এই হচ্ছে আসলে চিকিৎসার বিষয়টি। আর যেটি বলছিলাম, আরেকটা বিষয় তিনি বলেছেন যে বেগম জিয়া টায়ার্ড ফিল করছেন, বাট তিনি মনের দিক থেকে অনেকটাই উৎফুল্ল। কারণ অনেকদিন পরেই আসলে তিনি যেহেতু লন্ডনে এসেছেন, পরিবারের সাথে দেখা হয়েছে, সেজন্য তিনি মনের দিক থেকে অনেক উৎফুল্ল রয়েছেন। আর যেটি বলছিলাম, সারাদিন ধরে আসলে হিথ্রো এয়ারপোর্ট এবং এখনো এই লন্ডন হাসপাতালের সামনে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, অনেক নেতা কর্মী এখনো ভিড় করছেন। এমনকি ইউরোপের বিভিন্ন দেশ থেকে নেতা কর্মীরা এসেছেন। আমার সাথে এখন একজন রয়েছেন, যিনি, আপনি যদি একটু এদিকে চলে আসেন, আমি দেখাতে চাই, উনি পর্তুগাল থেকে এসেছেন। পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক, ওনার নাম হচ্ছে আমির সোহেল। তবে আপনি বলবেন আসলে এত দূর থেকে এসেছেন, কি জন্য এসেছেন? জি, আমরা আজকে এই দিনটি আমাদের জন্য অনেক আনন্দের দিন। আমি এবং জাতীয়তাবাদী দলের সকল সৈনিকেরা এবং বাংলাদেশের সকল জনগণ আনন্দিত, উদ্বেলিত। আমাদের ম্যাডাম দেখা হয়েছে কি? জি, আমরা এখনো অপেক্ষায় ম্যাডামের সাথে দেখা করার জন্য। আপনি এয়ারপোর্টে যেতে পারেন না, দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে, আমি অনেক দূর থেকে এসেছি। বাট আমরা আশাবাদী ম্যাডাম দ্রুততম সময়ের ভিতরে সুস্থ হয়ে বাংলাদেশের জনগণের নেতৃত্বে চলে আসবেন। ধন্যবাদ। আপনারা শুনলেন, আসলে শুধু তিনিই নন, আরো অসংখ্য নেতা কর্মী হিথ্রোতে গিয়েছিলেন এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকেও অনেকে এসেছেন। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ আপডেট। আমরা পরবর্তীতে আরো আমাদের বিস্তারিত তুলে ধরবো। হান্নান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বেগম জিয়ার চিকিৎসা সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন বাংলা ভিশনের লন্ডন প্রতিনিধি এম এ হান্নান।